থেকে প্রস্তাব দিয়েছিল আমাদেরকে যে মাদ্রাসাটা স্যাংশন করে নেন, সব পেপার টেপার সব রেডি। তো আমাদের তো যেমন চাচাজি মেজর হরিকেবলাকে যখন বললেন যে আপনি খালি অনুমতি দেন, দিলেই স্যাংশন হয়ে যাবে, সব রেডি। তা মেজর হরিকেবলা বলেছিলেন যে না, এটা খারিজভাবে থাক, এখানে এলেম পাকা হবে। বহু তো আমাদের টাইটেল মাদ্রাসা, এমনি বহু গভর্নমেন্ট মাদ্রাসা রয়েছে, কিন্তু এটা একটা স্বতন্ত্র। তো আজকে এখান থেকে যেসব আলেম, যেসব মুফতি, যেসব মৌলানা প্রত্যেক বছরে ফারেক হচ্ছে, আপনারা দেখছেন গতবার 100 কম বেশি 35 জন, সব নিয়ে 135 জন কম বেশি, এবারেও 100 জনেরও বেশি আপনারা দেখলেন। তো মাশাল্লাহ, আমার মুফতি আজম মির্জা হুজুরকে রহমতুল্লাহ আলাইহির তারা একটা স্বপ্ন, আমাদের জানাব সুফি তুজাম্মেল হুজুর বা আমাদের সকলের একটা স্বপ্ন যে আমাদের এটা সিলসিলার একটা প্রতিষ্ঠান, এইখান থেকে এটা কেন্দ্র, এইখান থেকে যেসব আলেম প্রত্যেক বছর আমি বলি, যে সমস্ত মৌলানা, যে সমস্ত কারি হাফেজ ফারেক হচ্ছে, তাদের একটা দায়িত্ব থাকবে আমার মুজাদ্দেদ জামান দাদা রহমতুল্লাহ আলাইহির মাসলাকের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে। আজকে বিভিন্ন রকম বাতিল দল তাদের মোকাবেলা করবে, আমাদের তো একটা স্বপ্ন থাকতে পারে। তো আজকে বহু আমাদের প্রতিষ্ঠান আছে সিলসিলার, সেখান থেকে দেখা যায় টাইটেল পাস করে, মুফতি পাস করে আলেম হয়ে বেরিয়ে যায়, যে তাদের আর কোনো দায়িত্ব থাকে না, আর টিকে দেখা যায় না। তো আমি বলবো দাদা রহমতুল্লাহ আলাইহির যে সমস্ত খলিফা ছিলেন, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে, তিনি একটা দিকে যেভাবে দায়িত্ব নিয়ে ইসলামের দ্বীনের বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, আবার দাদা হিসেবে আরেকজন খলিফা আরেক জায়গায় বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, জনাবে আল্লামা নিসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে, জনাবে আল্লামা নূর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে। এইভাবে তারা এক একটা দিকে এক একজন খলিফা জাইয়েদ আলেম ছিলেন, তারা সেই দিকে খেদমত করেছেন। আজকে আমাদের তেঁতুলিয়া থেকে যে সমস্ত ছাত্ররা ফারেক হচ্ছে, আমাদের এখানে দাদা হরিকেবলার মাসলাকের ওপরে এখানে ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন যে জুজিয়াত এবং যে আমাদের আহলে সুন্নাতুল জামাতের যে মাসলাক, তার উপরে এখানে ট্রেনিং দেওয়া হয়। তো ছাত্রদেরকেও দায়িত্ব নিতে হবে, এইখান থেকে বেরিয়ে একটা নিজ দায়িত্ব দাদা হরিক রহমতুল্লাহ আলাইহির সিলসিলার, সে মেজর হরিক রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা থেকে ফারেক হয়ে তার যে উসুল নীতি, যে আদর্শ, তার ওপরে থেকে বিভিন্ন জায়গায় বাতিলের বিরুদ্ধে, গোমরাহের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সারা জায়গায়, বিভিন্ন জায়গায় আজকে লামাযহাবিতে ভরে গেল, যারা মাযহাব মানে না, গায়ের মুকাল্লিদ। আমরা বিভিন্ন জায়গায় এদের বিরুদ্ধে বড় বড় যারা দেওবন্দি আলেম আছেন, ফুরফুরা আলেম আছে, আমাদের যারা আছে একসঙ্গে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করি, আমরা তাদের বিরুদ্ধে বাহাস করি, প্রতিবাদ সভা করি। আপনারা হয়তো জানেন না, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি এর আকীদা খুব খারাপ। তো আজকে বিভিন্ন জায়গায় ভরে যাচ্ছে এরকম কাদিয়ানি, আরো বিভিন্ন রকম বাতিল দল, তাদের বিরুদ্ধে মোকাবেলা করবে কে? আজকে এক একটা মাশাআল্লাহ তেঁতুলিয়া মাদ্রাসা থেকে, তেঁতুলিয়া আবু জাফরিয়া খারিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে যে সমস্ত আজকে ছাত্ররা ফারেক হচ্ছে, এক একজন এক একটা দিকে দায়িত্ব নিয়ে এক একটা বাঘ, 500 যদি ভেড়ার পাল হয়, 500 যদি ছাগল হয়, 500 ছাগলের মধ্যে 500 ভেড়ার পালের মধ্যে একটা বাঘই কিন্তু যথেষ্ট, ঠিক কিনা? এক একটা বাঘ হতে হবে,
এক একটা মাসলাকের সিলসিলার ইসলামের দিনের বসিরহাটে হুজুর কেবলার মতন এক একটা দিকে দায়িত্ব নিয়ে এক একটা বাঘ হতে হবে। একটা বাঘের কাছে আমি বলেছি যে 500 ভেড়া 500 ছাগল কোনো ব্যাপার নয়। 10টা যদি এরকম বাঁশ হয়, সেখানে একটা যদি স্টিলের যদি রড হয়, ওই 10টা বাঁশের থেকে কিন্তু অনেক শক্তি। আমি সেইটা বলতে চাচ্ছি, আমাদের তো একটা স্বপ্ন আছে। আপনারা মুজাদ্দেদ জামান দাদা রহমতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ, আপনারা তাদের গার্জেন, আপনারা এখানে দিয়েছেন। আপনাদেরও তো একটা চিন্তা আছে যে আমার মাদ্রাসা তো অনেক ছিল, সারা বাংলায় কি মাদ্রাসার অভাব নাকি? কিন্তু আজকে মেজর হুজুর কেবলার এই মাদ্রাসায় দিয়েছেন যে দাদা হুজুর কেবলার মাসলাক অনুযায়ী আজকে চলে ইসলামের দ্বীনের আজকে খেদমত করবে, হক সিলসিলার খেদমত করবে, আহলে সুন্নাতুল জামাতের উপরে কিভাবে আকীদা মজবুত করা যায় তার উপরে এরা বিভিন্ন জায়গায় বয়ান রাখবে, আলোচনা করবে। সেই জন্যই তো আজকে মাশাআল্লাহ আমাদের এটা সিলসিলার একটা প্রতিষ্ঠান, আমাদের এটা গৌরব। এই সমস্ত বক্তারা যারা বের হয়েছেন ফারেগ হয়ে, এরা মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় ওয়াইজিন হয়ে বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে দেখা হয়, তারা ওয়াজ নসিহত করেন। তারা কিন্তু এই মাদ্রাসার কথা তাদেরকে ওয়াজের মজলিসে বলতে হবে। মুফতি আজম মেজর হুজুর কেবলার কথা বলতে হবে, 5 হুজুর কেবলার কথা, দাদা হুজুর কেবলার কথা বলতে হবে। বসিরহাটের আপনার আমাদের তুজাম্মেল হুজুর কেবলা, তার যে এত পরিশ্রম, তার কথা বলতে হবে। আজকে এইখান থেকে ফারেক হয়ে যে দেখা যায় যে এই মাদ্রাসার কথা বলে না, মেজর হুজুর কেবলার কথা বলে না, নিজেদের ঢোল বাজিয়ে চলে যাচ্ছে। তাও আমাদের মাদ্রাসা স্বতন্ত্র, অন্য অন্য যে সমস্ত সিলসিলা প্রতিষ্ঠান তার থেকে অনেক মজবুত। আজকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির যে অবদান বাংলার জমিনে, আজকে আমাদের বাপ দাদা মুরব্বী তাদের মুখ থেকে দাদা হুজুর কেবলার কথা আপনারা শুনেছেন, কিন্তু ইয়াং জেনারেশন কামিং যারা, তারা দাদা হুজুর কেবলাকে কি করে চিনবে? আমরা যদি সকলে এসে আমরা আমাদের নিজেদের ঢোল বাজিয়ে চলে যাই, তাহলে দাদা হুজুরটা কে বলবে? আজকে বাংলার জমিনে যার অবদান, এই পুরো ভারতের জমিনে তার যে অবদান, বাংলার মানুষ যখন টুপি পড়তে জানতো না, কেবলা কোন দিকে জানতো না, লুঙ্গি পড়তে জানতো না, এই 120 বছরের কথা আমি বলছি, আমি বেশি যাচ্ছি না। আমাদের যে সংগঠন আছে জমিয়তুল উলামায়ে বাংলা, জমিয়তুল উলামায়ে বাংলা আসাম, এই যে সংগঠন, দুটো সংগঠন দাদা হুজুর কেবলারই কিন্তু সংগঠন। জমিয়তুল উলামা বাংলা এটা 1921 সালে দাদা হুজুর কেবলা সংগঠন করেছিলেন। 2021 সালে কিন্তু 100 বছর পুরো হয়ে গেছে। এ বাংলার বুকে কোনো সংগঠন 100 বছর তার বয়স হয়েছে বলে আমার তো জানা নেই। তাহলে দাদা হুজুর কেবলার একটা সংগঠনের বয়স যদি 100 বছর হয়, তাহলে তার সিলসিলার বয়স কত? 100 বছরের অধিক। সেই 120 বছরের মধ্যে আমি বলছি, আমি খাজা সাহেবের কথা বলছি না, খাজা আজমির রহমতুল্লাহের কথা ইতিহাসে আছে, যেখানে লেখা আছে জয়পালের কথা, পিতিরাজের কথা, সেখানে কিন্তু লেখা আছে আপনার আমার খাজা গরিব নওয়াজের কথা। সেই অবদানকে অস্বীকার করছি না আমরা। এই হিন্দুস্তানের জমিনে হাজার হাজার মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, হাজার হাজার মানুষকে কলমা পড়ে মুসলমান করেছিলেন। সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এদের অবদানকে অস্বীকার করা যাবে না। আমি তার পরবর্তীকালে বলছি 120 থেকে 25 বছরের মধ্যে এই পূর্ব ভারতের জমিনে যখন মানুষ টুপি পড়তে জানতো না, আবার গুমরাহি এসেছিল, গুমরাহির অন্ধকার যখন এসেছিল, কেবলা কোন দিকে জানতো না, লুঙ্গি পড়তে জানতো না, আপনার আমার বাপ দাদা ইমানটাকে বুকে করে নিয়ে কবরে যাবে না, বেঈমান অবস্থায় কবরে যাবে, নামাজের ব্যাপার না, ইমানের অস্তিত্ব দিনে। সেই দিন এই পূর্ব ভারতের মাটিতে, এই বাংলার জমিনে কে এসেছিলেন? যদি কেউ এসে থাকে, এই 120 বছরের ইতিহাসের কথা বলছি, সেটা অন্য কেউ নয়, আপনার আমার যুগ
মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমাদের দাদা হুজুরকে বলে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর কেবলা ওটা বলে দেবো শেষে দরকার। হ্যাঁ, দলিল সহ প্রত্যেকটা মসলার উপরে রেফারেন্স দেওয়া আছে। আর নামাজ শিক্ষা তাফসীরুল কোরআন, এই বইগুলো আমাদের খুবই প্রয়োজন। তো কথা হচ্ছে একটা অবদান আছে। আজকে তিনি ছিলেন একজন জামানার মুজাদ্দিদ, একটা পীর, একটা হুজুর, একটা অলি। অলিতে গলিতে হাজারটা জন্মাতে পারে। তাফহিমাতে ইলাহি কিতাবের মধ্যে লেখা আছে মুজাদ্দিদ দিগকে নবীদের মতন আল্লাহ পাক প্ল্যান প্রোগ্রাম করে পাঠান। যুগে যুগে কালে কালে মানুষ যখন গুমরাহিতে লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক নবী পাঠিয়েছিলেন, কিন্তু আর নবী আসবে না। ওয়ালাকির রাসূল আল্লাহকে ওয়া খাতামান নবীন, আর নবী আসবে না। কিন্তু আবার গুমরাহিতে লিপ্ত হবে, কিন্তু আর নবী 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ পাক একটা করে মুজাদ্দিদ পাঠাবেন। সে মুজাদ্দিদের মাধ্যমে নবীদের মতন হেদায়েত করাবেন। খালি নবীদের উপরে জিবরাইল মারফত ওহী আসে, এদের উপরে ওহী আসবে না। হেদায়েতের কাজটা নবীদের মতনই হবে। বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন আমাদের মুজাদ্দিদ জামান দাদা হইকে রহমতুল্লাহ আলাইহি। তিনি মুজাদ্দিদ ছিলেন। একটা মুজাদ্দিদের যে লাইটের কাছে যত বেদাতি, যত বেচারা, যত বাতিল দল, যত গোমরা দল, তাই এসে স্যালেন্ডার হয়েছিল। বুঝতে পারছেন না কথা? একদিনে খালি 17টা থেকে 18টা দরগা ভেঙেছিলেন। আমার মুজাদ্দিদ জামান দাদা হইকে রহমতুল্লাহ আলাইহি অনেকে অনেক রকম তানার মাসলাক সম্পর্কে, তানার সম্পর্কে কথা বলে। কটা দরগা ভেঙেছো? শিরক বেদাতের বিরুদ্ধে তোমার কি ভূমিকা আছে? 2-4টে দরগা ভাঙো, তারপরে এখানে কথা বলতে আসবে। জানো না দাদা হুজুর কেবলাকে? জানার চেষ্টা করো, জেনে নাও। চায়ের দোকানে বসে বসে, মাদ্রাসায় বসে বসে এই মাসলাক নিয়ে দাদা হুজুর কেবলার মাসলাকের উপরে আঙুল তুলবে না। জানো, রিসার্চ করো, দাদা হুজুর কেবলার লাইফ হিস্ট্রি পড়ো, জীবনী পড়ো। আজকে সেই বাগান, যত এই বাংলার বুকে যত মুফতি মাওলানা, যত দরবার আছে, যত খানকা আছে, যত মাওলানা মুবাল্লিগ আমির হুজুর, যত ওয়াইজিন, সবাই কিন্তু এক বাক্যে বলে দাদা হুজুর খুব ভালো। কেউ দাদা হুজুরকে খারাপ বলে না। দাদা হুজুরের সাইনবোর্ডটা কিন্তু সবাই ঠিক রেখে দিয়েছে। কেন? এই বাংলার জমিনে, পূর্ব ভারতের জমিনে স্রোত চলছে। দাদা হুজুর কেবলা স্রোতের বিপরীত দিকে দাঁড়ালে ডুবে যেতে হবে। ওই জন্য সবাই বলে দাদা হুজুরকে আমরা মানি, দাদা হুজুর তো আমাদেরই, দাদা হুজুর খুব ভালো। যাক, মুখে বলে তো, তারপরে ভিতরে যাই থাকুক। দাদা হুজুর ভালো, দাদা হুজুরের কাজটা খারাপ। দাদা হুজুরের ভালো, দাদা হুজুরের মাসলাকটা খারাপ। বুঝতে পারছেন না কথা? আমি সেদিকে যাচ্ছি না। তো আজকে আমাদের সেই মজবুতি আনতে হবে। দাদা হুজুর খেলার ওপরে আমাদেরকে জানতে হবে যার এত বড় একটা অবদান। আর আমাদের যে সমস্ত এখানে ছাত্ররা ফারেগ হলেন, তো আমাদের শফিতুজ্জামান হুজুর বলছিলেন, তো এইখানে অনেকগুলো বই এখান থেকে ছাপা হয়েছে, লেখা হয়েছে। তার মধ্যে আকায়েদ ও মাসাইল, বলে যে আকায়েদ ও ফাজাইল, ও আকায়েদ, মাসাইল ও ফাজাইল, এই যে বইটা আমার আব্বা হুজুর কেবলা দেখেছেন এবং শফিতুজ্জামান হুজুর কেবলা এটা খুব তাহকিকপূর্ণ বই লিখেছেন। এই বইটা আপনারা পড়বেন। এখানে যে নামাজ শিক্ষা পাওয়া যায় সেই বইটা স্টলে আছে, সেই বইটা আপনারা নেবেন। এইভাবে যে কিতাবগুলো আমাদের সিলসিলা আছে এবং আমার দাদাজান মুফতি আজম ইদলা হুজুর কে রহমতুল্লাহ আলাইহির ফতোয়ায়ে সিদ্দিকিয়া থেকে নিয়ে, তালিমে তরিকাত থেকে নিয়ে, মতভেদী মাসলার মীমাংসা, হ্যাঁ, এইভাবে যত কিতাব আছে এগুলো আপনারা আমাদের সিলসিলা কিতাবগুলো সংগ্রহ করবেন। আমাদের কিতাবগুলো আপনারা নেবেন। কলকাতা আলিয়া মাদ্রাসায় যখন পরীক্ষা দিতে গেছি, টাইটেল কিংবা মুফতি মনে নেই, জনাব হজরতে মঞ্জুর আলম কাসেমি সাহেব বলছেন, বাবু তোমার বাড়ি ফুরফুরায়? আমি জি।
হযরতে আবু জাফর সিদ্দিকী কে হয় তোমার? আমি যে আমার গ্র্যান্ডফাদার, আমার দাদা হন। ও ওহ, তোমার দাদার একটা বই এত তাহকিকপূর্ণ, ওই আল মৌজুয়াত বলে যে একটা জাল হাদিসের উপরে তোমার দাদা আবু জাফর সাহেব যে একটা বই লিখেছেন, কিতাব লিখেছেন। সেই জমানায় কোনো কম্পিউটার ছিল না, কোনো নেট টেট ছিল না, মোবাইল ফোন ছিল না, কিন্তু এত জাল হাদিসকে তিনি ওর মধ্যে জড়ো করেছেন। ওহ, এটা খুব নিয়াদ, বলুন না সুবহানাল্লাহ। তোমার দাদার সঙ্গে আমি নিউ ইয়র্কের মসজিদে 3 বার আমি দেখা করতে গেছি, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে। কে বলছেন? জানাবে হযরতে ওই কি বললাম না, মঞ্জুরুল কাসেম না, আইনুল বাড়ি সাহেব, মঞ্জুরুল কাসেমি তো উনি তো আসতেন, মাসুমি সাহেবও আসতেন আমার দাদাজানের কাছে, মেজর কেবলার কাছে কলকাতায়। তো কথা হচ্ছে, এই যে বই লিখেছেন মিন্নাতুল মুগিস, এবং কবি ছিলেন আশারে মোতাফাররাকা, আরবিতে, ফার্সিতে, উর্দুতে কবিতা। বুঝতে পেরেছেন না কথা? তো এই সমস্ত সিলসিলার বইগুলো আপনাকে আমাকে পড়তে হবে। একদম সময় শেষ, আমি তো শেষবেলায় বক্তব্য অল্প একটু দিই, কিন্তু তাওয়ারুক ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে, সবাই ভাত খেয়েই এসেছে বাড়ি থেকে। সবাই জানে যে তেঁতুলায় 3টে সাড়ে 3টে পর্যন্ত ওই তাওয়ারুকটা নিয়ে বাড়িতে নিয়ে যায় অনেকে, হ্যাঁ, আত্মীয় স্বজন বাচ্চাদেরকে খাওয়াবার জন্য। তো যাই হোক, তো কয়েকটা তো ওয়াজ তো করছে না, কয়েকটা তো দরকারি কথা তো বলতে হবে। এত যে আপনাদের পরিশ্রম, আমাদের পরিশ্রম, আমাদের বাপ দাদা, আজকে তুজাম্মেল সাহেব হুজুর, আজকে আমাদের জনাব আলহাজ তাহের সাহেব, হ্যাঁ, এই মাদ্রাসা তিনি ক্যাশিয়ার ছিলেন, হ্যাঁ, আমির আলী হুজুর তিনিও ছিলেন। এই রকম সব মানুষগুলো একটা একটা করে তারা চলে গেছে, তারা কি মেহনত করে গেছে, এনাদের সঙ্গে পরিশ্রম করে গেছেন। তো যাই হোক, আজকে আমাদের যারা এইভাবে কবরবাসী হয়ে গেছে, সকলের রুহে সব বকশি করা হবে। একটু আমার নবীর পরে মহব্বতে একটু ছোট্ট করে সালামে নজর ইয়া নবী